আর এখানে ষষ্ঠী মঙ্গল যে কালকের হচ্ছিল, আজকে সকালবেলা না চাল দেওয়া হচ্ছে। ষষ্ঠী মঙ্গলের এই যে ঘর তোলা আছে, এখানে সবাই বাচ্চারা আয়ু বাড়াচ্ছে, ষষ্ঠী মার কাছে প্রার্থনা করছে। তো যাই হোক, আজকের আমি সকাল থেকে এখানে কিরণের দিদিরা চলে এসেছিলো, তারপরে আমি চলে এলাম। এখনও বাড়িতে গোবিন্দ সেবা হয়নি, তো এসে আমিও চাল দিয়ে আমি দাঁড়িয়ে আছি। আর আমার মেজো মেয়েই ক্যামেরা করছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে। আমি এখান থেকে বাড়িতে চলে যাব, গিয়ে গোবিন্দ সেবা করব, আর না হলে বড় মেয়ে এসে করবে। তো চলো এখন কি করি না করি তোমাদের দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর এখানে মানে ছোট বাচ্চার ওই যে আয়ুষ বাড়ানো হচ্ছে। তো বন্ধুরা, আজকের এখনও আমাদের গোবিন্দ সেবা হয়নি, তো বড় মেয়ে করে নেবে, করছে, ফুলগুলো তুলে নিয়েছে। তো বন্ধুরা, আজকের প্রথমেই বলি, ওই ছেলেটা যে অসুস্থ ছিল আজকের ভালো আছে। তো আজকে সম্ভবত মানে এখনো হাসপাতালে আছে, আমি খবর পাইনি আজকে ফিরে আসবে কিনা। যদি খবর পাই তোমাদের জানাবো। তো এখন খবর পেয়েছি ও ভালো আছে আর সুস্থ আছে, ওর বাবা মা ওর পাশে আছে। আর আমাদের কিরণকে তো খাইয়ে দিয়েছি এখনো। আর এই যে আবির সিঁদুরেরটি, ওটা ওইখানে যে আজকের ষষ্ঠী মঙ্গলের পরের দিন আমাদের চাল দেওয়ার নিয়ম আছে না, ওই চাল দিতে গিয়েছিলাম, ওখানেই ওরা আমাদের সবার গালে দিচ্ছে যারা প্রণাম করছে ষষ্ঠী ঠাকুরের কাছে। তো যাই হোক, আমি কিরণকে নিয়ে চলে এসে ওখান থেকে, ওখানে কিরণ আর কিরণের দু দিদি সকাল থেকে চলে গিয়েছিলো একেবারে, এই যে এখনই নিয়ে এসে কিরণকে খাইয়ে দিয়েছি। তো বেশি কথা বলবো না, কিরণ এখন কথা বলতে দিচ্ছে না, ও কান্নাকাটি করছে। ওর বাবার বাসে খাওয়ারও নিয়ে যাব। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি। তো সব কাজ সেরেই চলে এসেছি। আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমাদের ভিডিওটা লাইক করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, এখন কি করছি না করছি তোমাদের দেখাই। আর কিরণ সোনা সকাল থেকে আমার কোলে তো আজকে উঠে পড়েছে, চলো সঙ্গে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ আজকের আমি কোথায় চলে এসেছি। তো আজকের মানে এই জায়গাটা দেখো, তোমাদের খুব চেনা চেনা লাগবে। আগে একবার এসছিলাম না ওইখানে। আজকের আমার বাড়ির পাশে এক দিদিভাই পুজো নিয়ে এসছে, তাই প্রসাদ খাওয়ার জন্য আমাদের সবাইকে বলেছিল, কিন্তু মেয়েরা তো স্কুলে চলে গেছে, তাই চলে এসছি। আর এখানে দেখো কাকিমা তো প্রসাদ ভুজি একাই রান্না করছে, আর আমরা জোগাড় টোগাড় করে দিয়েছিলাম। আর এই যে দিদিভাই পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, এই দিদিভাই পুজো নিয়ে এসেছিলো। তো এই যে দেখো, আমি তোমাদের মানে জায়গাটা আগে যে দেখেছিলে না, দেখানোর জন্য এগুলো আমি ঘুরে দেখাচ্ছি, বুঝতে পারো কি না এই জায়গাটা তোমরা। তো যাই হোক, কাকিমা রান্নাবান্না করছিল গোবিন্দের জন্য, আমি তাই তোমাদের ভালোভাবে কি রান্না করছিল দেখাচ্ছিলাম না। তো গোবিন্দ সেবার আগে দেখানো মানে দেখাতে নেই। আর এখানে প্রভু এসছে আজকের নতুন একজন। তো উনি গোবিন্দের পাশে এত সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে, আমার তো কি ভালো লাগছিল, তাই তোমাদের দেখালাম। আর এখানে আমরা হরিনাম করছিলাম, আমি তো ক্যামেরা একটু করে নিলাম হরিনাম করতে করতে। তো হরিনামটা এত ভালো হচ্ছিল, তোমাদের যদি শোনাতে পারতাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর হরিনামের শেষে আমাদের গোবিন্দকে ভোগ লাগানো হয়ে গেছে। ওই যে দেখছো দরজার পর্দা টাঙানো আছে, আর গোবিন্দকে ভোগ লাগানো হয়ে গেছে। এবারে ভোগের শেষে আমি তোমাদের ওইটা দেখাচ্ছি। দেখো, মানে এত সুন্দর
এত সুন্দর যেটা কল্পনা কেন, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাই বলছি, ভগবানের প্রসাদটা যে দিয়েছে ভগবানের সেবার জন্য, এত সুন্দর করে সাজিয়েছে যা মানে বলার মুখে বলে বোঝানো যাবে না। তো যেন লক্ষ্মী নারায়ণকে এত সুন্দর লাগছে, আমি কি বলবো, তোমাদের কেমন লাগছে জানিও। তো তোমরা দেখতেই তো পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে না, তাই অনেকক্ষণ দিয়ে আমি ধরে ধরে তুলছি। আর সামনে একজন ক্যামেরা করছিল অবশ্য, মানে এত সুন্দর লাগছে, তোমরাও যদি দেখতে তোমরাও ক্যামেরা করতে। তো যাই হোক, চলো। আর গোবিন্দের প্রসাদটাও তো খুব মানে আমার মন প্রাণ সব ভরে গেল। আর এখানে হরিনামের সমাপ্ত চলছে, তাই আমি মানে কিরণকে নিয়ে ক্যামেরা করতে করতে এই যে সমাপ্তের গান আরম্ভ হবে, তাই আমি আর বসিনি, ওখানে নাচবো বলে দাঁড়িয়ে পড়েছিলাম। তো গোবিন্দর সামনে একটু নাচলাম, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না বলতে আমি তো নিজেই ক্যামেরা করছিলাম, কে দেখাবে বলো। যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। এবারে সবাই প্রসাদ খেতে চলে গেছে, কিছুজন বসে গেছে, আরও কিছুজন বসেনি। ভেতরে প্রভুরা বসেছে, ওদেরকে সেবা দেওয়া চলছে। অনেকেই আমরা বাকি আছে এখনও, তো প্রসাদ খাওয়ার কাজ চলছে। তো আমি তো বাড়ি ফিরে চলে এসেছি, আর রাত হয়েছে, বাড়িতে তৈরি করছি, রুটি করছি আর তরকারি করব। আর মেয়েরা তো ওই যে পড়তে বসে গেছে, আর কিরণকে আমি খাইয়ে ওই যে ওই পাশটায় ঘুম করিয়ে দিয়েছি। যাই হোক, মানে ওখানে সব কাজ শেষ করেই চলে এসেছি। দিদিভাই তো পুজো নিয়ে গেছিলো, দুটো বাসন পরিষ্কার করেছিলাম, কিন্তু আমার কিরণ একেবারেই পরিষ্কার করতে দেয়নি। তো যাই হোক, মানে কি বলবো, আজকের মানে প্রচুর ক্লান্ত মনে হচ্ছে, বলতে আমার শরীরটাই ভালো নয়, আর মনটা মানে মনটাও ততটা ভালো নয়। ওই ছেলেটা তো একেবারে বাড়ির পাশে, আর ওই ছেলেটা এখনো মানে ওই হাসপাতালে আছে, আজকেরও ওকে ছাড়েনি। তো ভালো আছে, ওর দিদিভাই ওর কাছে গিয়েছিল, বাড়ি এসছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ কাকিমা ভালো আছে। তো কি বলবো, তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সবাই গোবিন্দের পাশে প্রার্থনা করো, সবার সন্তান সবাই সকলে তোমরা সবাই নিজেদের খেয়াল রাখবে আর পরিবারের খেয়াল রাখবে। সবাই প্রার্থনা করো সবার ঘরে ছেলে মেয়ে স্বামী সন্তান সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর প্রত্যেক দিন আমার ভিডিওটা দেখতে থাকো। এখনকার মতো ভিডিওটা শেষ করব, ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের মতো টাটা, গুড নাইট।